উলু দিন মায়ের সাহায্য মায়ের সাহায্য সবাই দেখছেন তো মাকে উলু দিন হাত দেবেন না, কেউ হাত দেবেন না। হাত সাইডে চলুন রাস্তাটা ছাড়ুন। বাইরে বাইরে আমি ওকে ছেড়ে যেতে পারবো না। শুধু হ্যাঁ মাম্পি আর ঘুরে যায়, মাম্পি ঘুরিতে দে, একটা ঘুরি দে, ফেলে দে। একবার সবাই চুপ করুন, আমি জানি দাঁড়িয়ে গেছে, সবারই কষ্ট হচ্ছে। আর এই ভোগ মা, তেল মা এসে ভোগ করবো দাদা, একজনের জন্মদিন। ওই তেল মা ভোগ করছো, তুমি এখনই করছো, বেশ ওখানেই করো, একজন এখানে দিচ্ছে মনে মা, ওখানেই করো। হ্যাঁ ও মা, তেল মা তুমি একটু এদিকে আসো। বার করে দেবো নাকি? তুমি বাইরে রান্না করে নাও, ঠিক আছে? হয়েছে, আমি এখানে আশীর্বাদ করি, আমার যাওয়ার সময় হবে না, আমার প্রচুর ভক্ত হয়েছে, আমি আশীর্বাদ করছি মা। এই তেল মাকে দেখি রাখবো, এই তেল মা আজকের আজকে ছেলের জন্মদিন 702, দুই ছেলের জন্মদিন, দুটি জন্মদিন, দুই ছেলের জন্মদিন, তাই 700 ভক্তদের আয়োজন করা হয়েছে। মা ভোগ হয়ে যাবে, মায়ের কাছে দেবে, আর তোমাদের খাওয়ার মতো রেখেছে এখানে বাইরে ফাঁকা ফাঁকা অল্প করে দিবে। কি সুন্দর মায়ের বাবা, গোলাপি আর বেলপাতা দাম তোরা একটু পরে ভক্ত দেখে নি, কে কেটলাম একটু পরে মা। এখানে কে মুঠি এনে দিয়েছে? এটা একজন দিয়ে গেছে, কোন ভক্ত দিয়েছে এই মুঠিটাও খুব সুন্দর, একজন দিয়ে চলে, ওই যে 100 টাকা। আর কিছু বলো না, বসো। কার কি উপরে আছে একটু শুনি, কার উপরে আছে বলো না, বলো আর কিছু বলো, বলো 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 বলো, কেন মায়ের জন্য কেন নিয়ে এসছো? কেন নিয়ে এসছো বলো। হাঁটু টাকা হাঁটুটা ভালো হয়েছে, কবে এসছিলে? কোথা থেকে আসছো? কোথা থেকে? পাত্র সাহেব সবেটা। এই মা বলো। আমার খুব উপকার হয়েছে মা, আমার অনেক কিছু রোগ ছিল, অনেক কিছু ভালো হয়ে গেছে, এখন অল্প অল্প আছে। তাই আমি চাকদা থেকে এসেছি মা, আমি চাকদা থেকে এসেছি। কোথা থেকে আসছো? চাকদা থেকে। কবে এলে মা? এই একবার প্রথম এলাম মা। ভালো বসে নাম দেখ করে দাঁড়া মা, শুনবো বলো, দাঁড়া চুপ করো, চুপ করো। খুব সমস্যা ছিল, কিছুটা 8 দিন 10 দিন বাদ হলো, কিন্তু মায়ের নাম জপ করে এখন মা ভালো আছে। এই বাচ্চাটা কোথা থেকে আসছো? পাত্র সব
কঠিন সমস্যা ছিল বাচ্চাটা, দেখো একবার তাহলে শুধু নাম জপ করেছিলে, নামটা এখানে এসেছিল এখানে এসেছিলে বাচ্চাটাকে নিয়ে, 3 মাস আগে। এটা এসে সজিল ভাই একটু আর আমি আমার মায়ের বিয়ের জন্য এসেছিলাম। একবার চুপ করো, বাচ্চাটা কথা বলেছে, কথা বলতে আর এইটা আঙুলটা লেগে গেছিল, অনেকটা সোজা হয়েছে। মায়ের যখন মায়ের নাম করে অনেক সোজা হয়েছে। বাচ্চাটা কত বয়স? 3 বছর, এখন কথা বলতে পারছে? বলো একটা মা, বুঝতে পারছো? এই বাচ্চাটা কথা বলতে পারছে না, 3 বছর বয়স। আগে একবারও কি এসেছিলে? সব একসঙ্গে এসেছিলে? বাচ্চাটা আঙুলটা বাঁকা ছিল, দেখো একটু, আঙুলটা এখনো সোজা আছে, অল্প বাঁকা আছে একটু, এখনো বোঝা যাচ্ছে। নেবো মা, পুজোটা করে নিয়ে নেবো, সবাই তো আমার এমনি আসি, আমি বাচ্চা খুব ভালোবাসি, আমি এমনি বাচ্চাটা কথা ফুটেছে, যে বাচ্চা কথা বলতে পারতো না, কথা বলেছে, আঙুল বাঁকা ছিল, আঙুলটা সোজা হয়েছে, শুধু একটু বাঁকা আছে। ও আমাকে প্রদীপ তুলে দিচ্ছে, বাচ্চা গান না দিচ্ছি মা, খুব সুন্দর প্রদীপ, মা আছে। আর আমি এরকম প্রদীপ লাগাবো, কত সুন্দর, এই দুধদানিটা কি সুন্দর, দুধটা এটা দুধ জ্বালাবে। আমি আর কিচ্ছু বলবো না, রাখো মা, রাখো মা, নিচ্ছে, রাখো মা, দেখো আবার বলো, এই দাও, এই দাও, এই দাও, এই দাও, বলো উপকার হয়েছে, অনেক কিছু উপকার হয়েছে। কোথা থেকে আসছো? 15 দিন পর আগে আসছিলে, আগে 2 বার এসেছো, 3 বার হচ্ছে। এই মা ওইখানে বসো, ওইখানে বসো, ওখানে বসো, এই এসো এসো এসো, চুপ করো। এই মা মাকে একটা শাড়ি দিয়েছে, মা অনেক উপকার পেয়েছে, মা 3 বার আসছে, শাখা পড়া নিয়ে এসছে মায়ের জন্য, পরে পাবে দাদা। এখন সবাই চুপ করো, উপকার হয়েছে, বলো দেখি আলটা বলো, তাড়াতাড়ি বলো। আগে এসেছিলে, ঘরে বসে নাম জপ, দেখো নিয়ে গেছো, অবশ্যই সবাইকে দেবো। আজকে শুক্রবার, এই যে বিবর্ষ ভিড়, সবাই রোজে দাঁড়িয়ে আছে, আমি একটু দেখিয়ে দিই সবাইকে, সবাই একবার বলুন জয়। বাবা দেখা যাচ্ছে না, এত ভিড়, মানুষের মাথা দেখা যাচ্ছে না, ভক্তদের শুক্রবার তাতে এত ভিড়, কালকে কি হবে দেখবে একবার, আমি জানি। দাদা দাদা উপকার হয়েছে, আমি শুনবো না, আমার ছেড়ে দাও, আমি উপকার শুনছি না একদম মা, আমি জানি এখানে লাখ লাখ ভক্ত আছেন, উপকার পেয়ে আসেন, খালি হাতে এলে, খালি হাতে এলে মানে যারা এখানে এসছেন, এত ভক্ত জেনে গেছে, একদিকে মনস্কামনা নিয়ে আসেন, অন্যদিকে পূর্ণ হয়ে যায়। তাই সবাই আর একটু আমার জন্য কষ্ট করুন, আমি জানি সবাই আমার জন্য সকাল থেকে কষ্ট করছেন, আর একটু করুন, সবার কষ্ট হচ্ছে আমি জানি, তোমাদের থেকে আমার মনে আরো বেশি কষ্ট হয়, কারণ তোমরা পিছল দেখাবে চলে যাওয়া, আমাকে সেই ঠেকতে হবে। যাই হোক, সবাইকে মা ভালো রাখুক, সুস্থ রাখুক। মা কি কথা শুনতে ভালোবাসে লাস্টে বলবো, কেউ আমার কথা শোনো, কেউ ধূপ মোমবাতি জ্বালাবে না, কেউ ধূপ মোমবাতি নিয়ে এসছো বাড়িতে জ্বালাবে, বুঝতে পারছো মা? বাড়িতেও মা যাবে, মাকে ডাকবে, মা জানে তুমি মায়ের জন্য ধূপ মোমবাতি এনেছো, না মায়ের জন্য শাড়ি এনেছো, না মায়ের জন্য শাখা ফল এনেছো, মা অন্তর্জামী, মা সব জানেন, মা অন্তর্জামী, কোনো জ্বালা নামাবেন না, মিষ্টি নিয়ে চলে যাবেন, ধূপ মোমবাতি নিয়ে চলে যাবেন। লাস্টে যে কথাটা মা শুনতে খুব ভালোবাসেন, সেটা কি, একবার দে তোরা পুনর্জন্ম।